أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. واعلموا أنما أموالكم وأولادكم من فتنة. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ত্রিমোহনীর অত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য বা করণীয় সমূহ। সন্তান জন্ম থেকে নিয়ে বেড়ে ওঠা এবং পিতার দায়িত্ব থাকাকালীন জীবদ্দশায় আমাদের সন্তানের প্রতি আচরণ কেমন হওয়া উচিত, কিভাবে সন্তানকে বড় করা প্রয়োজন, হাউ টু ডেভেলপ আওয়ার প্যারেন্টিং, আমরা কিভাবে আমাদের বাচ্চাদের মানুষ করার স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। আজকের জুমার খুতবায় কোরআন ও সুন্নাহর নিরিখে উক্ত বিষয়ে আমরা এক বিশ্লেষণধর্মী আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমাদের পৃথিবীতে বংশের বিস্তার ঘটিয়েছেন, একজন নর এবং একজন নারীর মাধ্যমে। পিতামাতা মাধ্যমেই আমরা প্রত্যেকেই আজকে এ পৃথিবীতে বসবাস করছি। বৈধ বিবাহ বন্ধনের মাধ্যমে বেড়ে ওঠে আমাদের ছোট্ট সোনামণির একেবারেই জন্মলগ্ন থেকে তার প্রতিটি পদক্ষেপ। সন্তান ভূমিষ্ঠ হলেই মা ও বাবা আনন্দে আত্মহারা হয়ে যায়। স্বামী এবং স্ত্রীর আনন্দের সবচেয়ে বড় রেজাল্ট হলো তাদের সন্তান। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছেন, ছেলে দেয়নি। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। এই যে সন্তান, পিতামাতার সবচেয়ে পরম পাওয়ার একটি সম্পদ। সন্তান
মানুষের মহব্বতের সবচেয়ে স্পন্দনের একটি বড় জায়গা। বাবা সারা রাত সন্তানের জন্য জেগে থাকে, সন্তান যদি অসুস্থ হয়ে যায়। সারা রাত আদরের মাটা জেগে থাকে, সন্তান যদি অসুস্থ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সন্তানকে যেভাবে লালন পালন করছি, যেভাবে সন্তানকে আমরা বড় করে তুলছি, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমাদের সন্তানদেরকে নিয়ে যে আমরা এক্সপেকটেশন করতেছি, এই স্বপ্ন, এই আশা আজকে আমাদের অধিকাংশ পিতামাতার পূরণ হচ্ছে না। কেন হচ্ছে না? যে আদরের সন্তানটাকে ছোট্টবেলা থেকে মানুষ করলাম, 32 বছর বয়স পর্যন্ত, 30 বছর বয়স পর্যন্ত, এই আদরের ছেলেটা আজকে আমার মুখের উপর চট করে একটা কড়া কর্তা বলে বসল। যে মেয়েটাকে আমি আদর দিয়ে বড় করেছি, এই মেয়েটা আজকে পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করলো। এটা কি একদিনে হয়েছে? এই সন্তান কি একদিনে ভুল পথে চলে গেছে? এই মেয়ে বা ছেলে কি একদিনই বিপদগামী হয়েছে? না। কোরআন ও সুন্নায় সন্তান লালন পালনের বিষয়ে আল্লাহ তাআলা অনেকগুলো দিক নির্দেশনা আমাদেরকে উল্লেখ করেছেন। বিবাহ যেমন বৈধ একটি ইবাদত, সন্তান লালন পালনও আমাদের জন্য ফরজ একটি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 28 আল্লাহ বলছেন ওয়া'লামু, আল্লাহ তাআলা বলছেন আর তোমরা জেনে রেখো। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা জ্ঞান অর্জন করো। কিসের? আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের যে ধন সম্পদ আছে আর তোমাদের যে স্ত্রী সন্তান সন্ততি রয়েছে, এটা হলো তোমাদের জন্য পরীক্ষা। আমি সন্তান দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে সন্তান আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা এক একজন পরীক্ষার্থী। আপনার অ্যাডমিট কার্ড নেই, আপনার পরীক্ষার কোনো সেন্টার নেই, আপনার জন্য কোনো রেজাল্ট নেই দুনিয়াতে, কিন্তু যাকে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ তাকেই পরীক্ষার হলে বসিয়েছেন। সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 9 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ঈমানদারেরা তোমাদের ধন যা আমি আল্লাহ দিয়েছি, তোমাদের সম্পদ আমি যা তোমাদেরকে দিয়েছি, আর তোমাদের যে সন্তান সন্ততি দান করেছি, এগুলো যেন তোমাদেরকে বিভোর করে না ফেলে, তোমরা যাতে আনমনা না হয়ে যাও আল্লাহর স্মরণ থেকে। অর্থাৎ মানুষ যাতে সন্তানের কারণে বিপদগামী না হয়, মানুষ যাতে সন্তানের কারণে কিয়ামতের দিন ধরা পড়ে না যায়। কিয়ামতের দিন বনু আদমকে যতগুলো প্রশ্ন করা হবে, এর মধ্যে তার দায়িত্ব সম্পর্কে তার প্রশ্নটা হলো সবচেয়ে জটিল ও কঠিন। সবচেয়ে জটিল দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। বাবা হিসেবে আপনার দায়িত্ব কি ছিল? অ্যাজ এ প্যারেন্ট হিসেবে হোয়াটস ইউর ডিউটি ফর ইউর ফ্যামিলি মেম্বার্স? আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে আপনার দায়িত্ব কি ছিল? হোয়াট শুড ইউ ডু? আপনি কি করা উচিত ছিল আপনার, আর আপনি কি করেছেন? আপনার কি বলা উচিত ছিল, আপনি কি বলেছেন? আপনার কি অ্যাক্টিভিটিস অ্যাপ্লাই করা উচিত ছিল, আর আপনি কি করেছেন? এই জাজমেন্ট আল্লাহ বিচারের মাঠে নেবেন। প্রত্যেক প্যারেন্টকে আল্লাহর নিকট জবাবের সম্মুখীন হতে হবে, প্রত্যেক অভিভাবককে। আজকের আলোচনা প্রত্যেক মায়ের জন্য, আজকের আলোচনা প্রত্যেক সিঙ্গেল বাবাদের জন্য। কিভাবে সন্তানকে বড় করছেন? এই সন্তান কি আপনার জন্য ফিতনা নয়? এই সন্তান কি আপনার জন্য কবরের বিপদের সংখ্যা? এই সন্তান কি আপনার জন্য পরকালের বিপদ কিনা? এই সন্তান কি আপনার জন্য কিয়ামতের দিন সুফল বয়ে নিয়ে আসবে নাকি ব্যর্থতার গ্লানি বয়ে নিয়ে আসবে? তা আজকের আলোচনায় আপনি একটু হলেও অনুমান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন,
কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্নাল্লাহা ইনদাহু আজরান, আল্লাহ তাআলা বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে জয়ীফ করে সৃষ্টি করেছি। মানুষ অনেক দুর্বল, মানুষ সৃষ্টি থেকে অনেক দুর্বল। একটা গরু তার বাচ্চাকে প্রস্রাব করলে বাচ্চাটা দৌড়াদৌড়ি শুরু করে কয়েক ঘন্টার মধ্যে। একটা ছাগল তার দৌড়াদৌড়ি শুরু করে। প্রত্যেক চতুষ্পদ জন্তুকে আল্লাহ কিছু জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাদেরকে নিজে থেকেই বেঁচে থাকার মতো একটা ক্যাপাবিলিটি দিয়েছেন, একটা ক্যাপাসিটি দিয়েছেন। একটা ব্যাঙের বাচ্চা জানে কিভাবে বাঁচতে হয়, একটা সাপ জানে কিভাবে চলতে হয়, একটা হাঁস জানে তার বাচ্চা কিভাবে পানিতে সাঁতার কাটবে। এই যে জীবনের ঘাত এবং প্রতিঘাত আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুদেরকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ এমন জয়ীব করে তৈরি করেছেন যে তার এক ধাপ নিজে থেকে হাঁটার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। সে কি খাবে, সে নিজের খাওয়ার কোনো ক্ষমতা নেই। এত দুর্বল আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ তাআলা মানুষ করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা হলো মা ও বাবা। আপনার আদরের সন্তানটা আপনার আদর পেয়েই বড় হয়। কি দায়িত্ব ছিল আপনার, কিভাবে তৈরি করেছেন আল্লাহ তাআলা বলছেন সূরা ইনসান অধ্যায় ৭৬ আয়াত ১-এ, হাল আতা আলাল ইনসান হিলুম মিনাজ জাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে মানুষ, তোমার তো একটা সময় অতিবাহিত হয়েছে যখন তোমাকে উল্লেখ করার তুমি কিছুই ছিলে না। তুমি এত দুর্বল ছিলে, তুমি এত জ্ঞানহীন ছিলে, তুমি এত শক্তিহীন ছিলে যে তুমি উল্লেখ করার কিছুই ছিলে না। আজকে তুমি ধীরে 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 বড় হয়েছ। আজকে তুমি ধীরে 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 আল্লাহওয়ালা হয়েছে অথবা আল্লাহদ্রোহী হয়েছে। কেন হয়েছে? সন্তান কেন হয়? দেখুন বাস্তবতা। আজকে বলি, আমি রংপুর থেকে আপনাদের এখানে আসছিলাম খুতবার জন্য রাতে, যখন প্রায় ৪টা বেজে যায়, বগুড়াতে ফুড ভিলেজে আমাদের গাড়ি দাঁড়ালো। যেখানে দাঁড়িয়েছে সেখানে মসজিদটা অনেক ছোট, হয়তো সর্বোচ্চ ৪০০ স্কয়ার ফিট হবে কিনা বা ২০০ স্কয়ার ফিট হবে কিনা, ছোট্ট একটা জায়গা। না হলেও ৩০, ৪০, ৫০টা বাস দাঁড়িয়ে গেল। সবাই ডাইনিং টেবিল খুঁজছে, সবাই মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কফি খাচ্ছে, চা খাচ্ছে। প্রিয়জনের জন্য কেউ দই নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি নিয়ে যাচ্ছে, কেউ ওয়াশরুমে নিজেকে রিফ্রেশ করছে। কিন্তু ফুড ভিলেজে থাকা ছোট্ট ওই কুটিরের সলাতের ওয়াক্তের কয়েকটি উযুখানায় মানুষের কোনো ভিড় নেই বললেই চলে। ফজরে রক্ত হয়ে গেছে, মানুষ খাওয়া নিয়ে ব্যস্ত। ফজরে রক্ত হয়ে গেছে, মানুষ পানাহার নিয়ে ব্যস্ত। ফজরে রক্ত হয়ে গেছে, মানুষ তাদের ভোজন নিয়ে ব্যস্ত। ফজরে রক্ত হয়ে গেছে, কেউ সিগারেট টানছে। ফজরে রক্ত হয়ে গেছে, কেউ চা পান করছে। ফজরে রক্ত হয়ে গেছে, কেউ কফি পান করছে। ফজরে রক্ত হয়ে গেছে, কেউ সিগারেট পান করছে। অর্ধশত গাড়ি ফুড ভিলেজে দাঁড়িয়ে আছে, আর মসজিদে ৩-৪ জন মুসল্লি মিলে সালাত আদায় হচ্ছে। এই চিত্র কি প্রমাণ করে দেয় না এদেশের আগামী প্রজন্ম কি শিক্ষায় বেড়ে উঠবে? এই চিত্র কি প্রমাণ করে দেয় না আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় দিয়ে দাঁড়াবে? এই চিত্র কি প্রমাণ কেবলমাত্র শেরপুর, বগুড়া ওই ফুড ভিলেজে, নাকি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা? প্রত্যেকটা জায়গার অবস্থা একই। আপনি ট্রেনে যাবেন ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু কক্সবাজার, দেখবেন ছোট্ট একটা ইঞ্জিনের পাশে ছোট্ট একটা ঘর আছে, নাম তার নামাজের ঘর। ওখানে আপনি নামাজ পড়বেন, যেখানে 15 জন মুসল্লি নামাজ পড়বে একই টাইমে। এইরকম কোনো সুযোগ নেই। একটা ট্রেনের একটা বগিতে কমপক্ষে 100+ যাত্রী থাকে সিটে বসা। একটা ট্রেনের একটা বগিতে কমপক্ষে 100+ যাত্রী থাকে সিটে বসা। তাহলে এই ট্রেনে যদি 12টা বগি হয় তাহলে 1200 যাত্রী তারা সিটে বসে আছে। 1200 যাত্রী সিটে বসে আছে।
ট্রেনে 8 ঘন্টা 9 ঘন্টা সফর করতেছেন, আপনার জহর রক্ত চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, এরপরেও মুসল্লির সংখ্যা বাড়ল না। তাহলে ট্রেনের এই নামাজ ঘরের অবস্থাই প্রমাণ করে দেয় যে আগামীর এই প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যারা রিংটনের আওয়াজে কে ফোন দিল এটাতে সচেতন হয়ে যায়, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসলে সে সচেতন হয়ে যায়, মেসেঞ্জার নক করলেই সে বুঝতে পারে কেউ আমার প্রশ্নের উত্তর হয়তো দিচ্ছে। কিন্তু আফসোস আফসোস, মুয়াজ্জিনের আযান, ট্রেনের ওই আজানের সময়ের ওই সিগন্যাল কোনো মুসলিমকে তার সিট থেকে ওঠায় না। এটা কি আমাদের জন্য পরম হতাশা, পরম দুর্ভাগ্যের নয়? তাহলে এই সন্তানরা কার সন্তান? কোনো পিতা তাদের নেই, কোনো মা তাদের নেই। তাহলে কি প্রজন্ম আপনি চান আগামীর ভবিষ্যতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীতে 1385 নম্বর হাদিসে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। একটা বাচ্চা যখন জন্ম নেয়, যেদিন সে ভূমিষ্ঠ হয় সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সে যদি হিন্দুর ঘরেও হয় এরপরেও সে মুসলিম, সে যদি খ্রিস্টানের ঘরেও জন্ম নেয় এরপরেও সে মুসলিম। আজকে যে ইসরায়েল গোটা মুসলিম বিশ্বকে মারার পায়তারা করতেছে, যে আমেরিকা গোটা বিশ্বকে মারার পায়তারা করতেছে মুসলিম বিশ্বকে, ওই আমেরিকার ঘরেও যে বাচ্চাটা জন্ম নিয়েছে সেও মুসলিম হিসেবে জন্ম নিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয়। বানায় কে? সন্তান তো আল্লাহ দিল, সাবল করে সুস্থ মস্তিষ্কে তার মেধা দিল, তার বলার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল, শোনার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল। সে কোনটা ধরবে এটা শিখিয়ে দেয় কে? তার মা না হলে বাবা। সে কোনটা খাবে সেটা চুজ করে দেয় কে? তার মা না হলে বাবা। সে কোন বইটা পড়বে এটা কিনে দেয় কে? তার মা না হলে তার বাবা। সে কোন পোশাকটা পরবে এটা কিনে দেয় কে? তার মা না হলে তার বাবা। সে কোন ঘরে ডাইনিং রুমটার দৃশ্যটা কেমন হবে এটা তৈরি করে দিবে কে? তার মা ও তার বাবা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মা বাবাই তাকে গড়ার জন্য দায়ী, তার মা বাবাই তাকে গড়ে। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি জ্ঞান অধ্যায়ের 204 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো দরজা খোলা থাকে না, ইল্লা সালাসা, 3টি ছাড়া। এর একটি হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। সন্তান যদি নেককার হয় তাহলে এই সন্তান যতদিন আমল করবে, এই সন্তান যতদিন আল্লাহর ইবাদত গোজার বান্দা হবে, পিতা মাতা মৃত্যুর পরেও ওই সন্তানের নেকি কবরে শুয়ে শুয়ে ভোগ করবে, এর ফজিলত ভোগ করবে। হঠাৎ পিতামাতার কবরে আনন্দ বেড়ে যাবে, হঠাৎ পিতামাতার কবরে জান্নাতের সুখ বেড়ে যাবে। এই জান্নাতের সুখ বাড়ার পিছনে কারণ, এই আনন্দের পিছনে মূল কারণ হলো তার সন্তান, যে সন্তানকে সে দুনিয়াতে রেখে এসেছে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের সন্তানদেরকে স্বপ্ন দেখাই না যে তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও, হোয়াটস ইউর এইম ইন ইউর লাইফ, তুমি কি হতে চাও। সন্তানকে আপনারা কি স্বপ্ন দেখান? বাবা ইউ উইল ট্রাই হাউ টু বি এ ডক্টর, বাবা তুমি চেষ্টা করো কিভাবে ডাক্তার হওয়া যায়। ইউ উইল ট্রাই হাউ টু বি এ বিসিএস ক্যাডার, তুমি চেষ্টা করো কিভাবে একজন বিসিএস ক্যাডার হওয়া যায়। আমার প্রত্যেকের সন্তানকে স্বপ্ন দেখাই না? ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানকে নসিহত করেন না তোমাকে ডাক্তার হতে হবে, বলি কি না? ইঞ্জিনিয়ার হতে হবে, প্রকৌশলী হতে হবে, তোমাকে বিজনেসম্যান হতে হবে, তোমাকে অমুক হতে হবে। এই যে আমরা সন্তানকে স্বপ্ন দেখাই, আমরা সন্তানকে স্বপ্নটা দেখাই দুনিয়ার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। আমরা সন্তানকে যে স্বপ্নটা দেখাই দুনিয়ার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত।
সন্তান যখন ক্লাস 5-এ, ওকে বলতেছে এই গণিতের প্রাইভেট পড়ো, ইংরেজি পড়ো, এরপর সায়েন্স পড়ো। সে 9-এ যখন উঠেছে সায়েন্স নাও, সেকে যদি ব্যাংকার বানাতে চান কমার্স নাও। তো এই যে সন্তানকে পিতামাতাই উদ্বুদ্ধ করতেছে, বাবা তুমি কি হতে চাও, তোমাকে এটা হতে হবে, এই অনুযায়ী প্রাইভেট, এই অনুযায়ী কোচিং, এই অনুযায়ী প্রতিষ্ঠান আমরা চুজ করতেছি। কিন্তু এটা ডিউরেশন কত? 60 ইয়ার, 70 ইয়ার, 80 ইয়ার, এর বেশি তো না। আপনি সন্তানকে ডাক্তার বানাবেন, সন্তান কত বছর বয়স পর্যন্ত ডাক্তারিগিরি করতে পারবে? সন্তানের MBBS 26 বছরই শেষ, এরপর FCPS BCS ক্যাডার, ও 28 বছর থেকে ফুল ডক্টর, ও মেডিকেল কলেজের ডক্টর। এই ডাক্তারি পেশাটাতে সে কতদিন থাকবে? কতদিন থাকবে? আর 30 বছর, আর 40 বছর, আর 50 বছর, ধরে নিলাম আরো 70 বছর, সে 100 বছর ডক্টরি করবে। এরপর এই ডক্টর কি হবে? মারা যাবে না? এই মৃত্যুর পর তার জীবনে কিভাবে সে শাইন হতে পারবে, তার জীবনে কিভাবে সে গেইন করতে পারবে, তার জীবনে কিভাবে সে সফল হতে পারবে, এই স্বপ্ন কি আপনি আপনার সন্তানকে কোনোদিন দেখিয়েছেন? করছেন? এভরিবডি ইয়োরসেলফ প্রশ্ন করেন, আপনার সন্তানকে আপনি স্বপ্ন দেখিয়েছেন তুমি 30 বছর পর কি করবে, কিন্তু আপনার সন্তান 100 বছর পর কি করবে, কবরে যাওয়ার পর কি করবে, হাসরের মাঠে কি করবে, মিজানের পাল্লার সামনে কি করবে, পুলসিরাতে কি করবে, আল্লাহর মুখোমুখি যখন দাঁড়াবে তখন সে কি করবে, রাসূলের শাফায়াতের মুখোমুখি যখন সে দাঁড়াবে তখন সে কি করবে, হাউজে কাউসারের পানির নিকটবর্তী যখন সে হবে তখন সে কি করবে। এই স্বপ্ন দেখিয়েছে, এই স্বপ্ন ভাবিয়েছে, এই স্বপ্নের প্রতি উদ্বুদ্ধ করেছে এমন প্যারেন্ট বাংলাদেশে কয়জন খুঁজে পাওয়া যাবে? কারণ আপনি হিসাব করেন, আপনার বয়স 60 বছর, 50 বছর, 30 বছর, আপনি আপনার সন্তানকে যত স্বপ্ন দেখিয়েছেন সব দুনিয়াতে শেষ। মৃত্যুর পর আপনার সন্তানকে কোনো স্বপ্ন দেখা আপনি শেখান নাই, যার কারণে এই সন্তান আপনার জন্য কল্যাণকর কিছু নিয়ে আসতে পারে না, কোনো কিছুই নিয়ে আসতে পারে না। আপনার সন্তান একদিন বৃদ্ধ হয়ে যাবে, ওই বৃদ্ধকে কে মূল্যায়ন করবে? সে ডাক্তার হলেও মূল্যায়ন পাবে না, ইঞ্জিনিয়ার হলেও মূল্যায়ন পাবে না, সে তো নিজেই এখন অসল মা, সে নিজেই তখন চলে না। কাজে সন্তানকে এমনভাবে স্বপ্ন দেখাবেন যে স্বপ্ন আপনার সন্তানকে অনেক বড় করে তুলবে। এটা আমরা কেন করতে পারি না? আল্লাহ কোরআনে এটা উত্তর দিয়েছেন। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 85-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্য জ্ঞান দিয়েছি। মানুষ আসলে অল্প জ্ঞানে অনেক বাড়াবাড়ি করে। মানুষকে আল্লাহ বলছে যে জ্ঞানটা দিয়েছে এটা কি কলিলা, এটা একেবারে মাইনরিটি নলেজ, একেবারে মিনিমাম, যেটা না হলে না এমন একটা জ্ঞান দিয়েছে। আর আল্লাহ হলেন হাকিম, তিনি হলেন আলিম, তিনি হলেন জ্ঞানীর মহাজ্ঞানী। এই অল্প জ্ঞান নিয়ে আমরা যে প্ল্যানিং করি, এই অল্প জ্ঞান নিয়ে আমরা যে আমাদের সন্তানকে লালন পালন করি, যার কারণে আমরা বারবার ভুল করি, বারবারই ভুল করি। আল্লাহর প্ল্যানিং না নিয়ে আমরা নিজেদের প্ল্যানিং নিচ্ছি। অথচ নবীদের প্ল্যানিং কি ছিল তাদের সন্তানের ব্যাপারে? সাহাবীদের প্ল্যানিং কি ছিল তাদের সন্তানের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং পরিবার পরিজনের জন্য দোয়া শিখিয়েছেন যে কেমন সন্তান আপনি চান, আপনার কেমন সন্তান চাওয়া উচিত। কেমন সন্তান? যে সন্তানকে দেখলে এলাকার মানুষ ভয়ে ভীত হয়ে যায়, এই অমুক ক্যাডারের বাবা। এই সন্তান চান? কেমন সন্তান চান? যে সন্তান এই গোটা ঢাকার বুকে টপ 10 একজন রিচম্যান ইন দ্য ডিভিশন, এই বিভাগের শ্রেষ্ঠ 10 জন ধনীদের একজন, এটা আপনি চান? কেমন সন্তান আপনার চাওয়া উচিত? আল্লাহ কোরআনে বলেছে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ফুরকানে আল্লাহ বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য এমন এক স্ত্রী দেন, ওয়া যুররিয়াতিনা,
কুররাতা আয়ুনি ওয়াজআলনিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে এমন এক স্ত্রী আর এমন এক সন্তান দান করেন যারা আমাদের চক্ষুকে শীতল করবে। সুবহানাল্লাহ। চক্ষু শীতল করবে, আপনার হৃদয়ে প্রশান্তি আনবে। আর ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, যারা কি হবে? মুত্তাকিদের নেতা হবে। এমন সন্তান করেন যারা মুত্তাকিদের নেতা হবে। যে সন্তান তিনজনের ইমামতি করতে পারে না, এই সন্তান কি মুত্তাকিদের নেতা হতে পারবে? যে সন্তান দাঁড়িয়ে সামনে এক ওয়াক্ত সালাতের ইমামতি করতে পারে না, এই সন্তান কি আগামীর পৃথিবীকে মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে? কখনোই পারবে না। তাহলে এমন এক সন্তানের স্বপ্ন দেখেন যে সন্তান চোখ শীতল করবে। কিভাবে? আমার সন্তান নেতৃত্ব দিচ্ছে কিসের? একটা জামে মসজিদের, কিসের? একটা মাদ্রাসার, কিসের? একটা জাতির, কিসের? একটা শতাব্দীর, একটা নেশনকে সে নেতৃত্ব দিচ্ছে। এমন এক সন্তান তৈরি করেন যে পরহেজগারদের নেতা হবে। আমরা কোন নেতা হওয়ার পিছনে আজকে ছুটতেছি বলেন? পরহেজগারদের না যারা মারিং কাটিং করতে পারে, যারা খুন গুম করতে পারে, এদের নেতার সম্মান তো বেশি, এদের নেতার মর্যাদা তো বেশি। কিন্তু বিচারের মাঠে কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদাশীল হবে কারা? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত 660 নম্বর হাদিস। ওই নেতা, ওই শাসক যে আদল করেছে, ইনসাফ করেছে, এমন একটা নেতার বাবা হওয়া, এমন একটা নেতার মা হওয়া, এটাই হলো আমাদের জন্য আল্লাহর কাছে পরম দোয়া। এটা আমাদেরকে করতে হবে। এটা নবীদের জীবনী থেকে আমরা শিক্ষা পাই। মৌলিকভাবে আমাদের করণীয় কি? 9টা পয়েন্টের উপর আমি সংক্ষিপ্তভাবে বলবো। আমরা সামারাইজই করে এতক্ষণ থেকে আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সন্তান দিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আর এটার জবাবদিহিতা বিচারের মাঠে আল্লাহ তাআলা নেবেন। এই সন্তান এবং আপনি আমি দুর্বল হয়ে সৃষ্টি হয়েছি, এরপর আল্লাহ তাআলা আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন এটা অনেক কম পরিমাণ দিয়েছেন। এই জন্য আল্লাহর দেওয়া থিওরিতে নিজের সন্তানের জীবনের প্ল্যানিংটাকে সাজাতে পারলেই আমরা সফল হতে পারবো। আর সফল হওয়ার জন্য এমন এক সন্তানকে আল্লাহর নিকট চাইতে হবে যারা চক্ষে শীতল করবে, যারা মুত্তাকিদের নেতা হবে। এই সন্তান আমরা চাই না? এমন ছেলে আমার হোক এটা আমি চাই না, এমন মেয়ে আমার হোক এটা আমি চাই না, নাকি চাই না? এটা আমরা প্রত্যেকে চাই। কিন্তু করণীয় কি? সন্তানকে এমন হতে চাইলে করণীয় কি? সূরা রাদ অধ্যায় 13 আয়াত 11 আল্লাহ বলছে, আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা না করে। কাজে আপনি যদি আজকে এই 9টা বিষয়ের উপর নিজের সন্তানকে অ্যাপ্লাই না করেন, তাহলে আজীবন আপনি সন্তানের হক আদায় করতে পারবেন না। এবং এটা না করার শাস্তি কি হবে ওটা পরে আসবে। এক, সন্তানকে ছোটবেলা থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে গড়ে তোলেন। ইতিবাচক, নেগেটিভ চিন্তা তার মাথা থেকে দূর করেন, তাকে পজিটিভলি ভাবতে শেখান। আল্লাহ কোরআনুল কারীমে হতাশার কথা বেশি বলেছে নাকি আশার কথা বেশি বলেছে? আশার কথা। আল্লাহ জান্নাতের সংখ্যা বেশি বলেছে নাকি জাহান্নামের? জান্নাতের নামের সংখ্যা বেশি বলেছে। আল্লাহ রাগান্বিত হওয়া নাম বেশি নাকি আল্লাহর দয়ালু নামগুলো অনেক বেশি? অনেক বেশি। তাহলে রেশিও করলে বোঝা যায় আল্লাহ তাআলার পজিটিভলি, আল্লাহ তাআলা মানুষদেরকে চিন্তা করার জন্য কোরআনে থিওরি দিয়েছেন। পজিটিভলি ভাবেন, নেগেটিভলি ভাববেন না। কখনো ভাববেন না হতাশার কথা, কখনো ভাববেন না দুর্দশার কথা, কখনো ভাববেন না বিফলতার কথা। আপনার সন্তানকে পজিটিভলি থিওরি দেন, বাবা তোমার দ্বারাই পসিবল, ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারবে, তোমার দ্বারাই এটা সম্ভব। এই যে তার মধ্যে পজিটিভ একটা প্রেরণা দিলেন, তুমি আজকেই দোয়াটা মুখস্থ করতে পারবে। হ্যাঁ পারবে, তোমার দ্বারাই তো তোমার দাদুর খেদমত করা সম্ভব, তোমার দ্বারাই তো এটা করা সম্ভব। এইভাবে তার মধ্যে একটা পজিটিভলি চিন্তার গ্রো আপনি তৈরি করেন। 2 নাম্বার, শিশুরাও আত্মমর্যাদা সম্পন্ন, তাদেরও লজ্জা লাগে। 7 বছরের একটা বাচ্চাকে যদি বলি তুমি প্যান্ট খুলে এখান থেকে চলে যাও, যাবে? যাবে না। ওর মধ্যে একটু ইতস্তবোধ কাজ করবে। কাজে কোনো বাচ্চাকে সরাসরি মানুষের সামনে কখনোই নেগলেক্ট করবেন না,
কোন অভিভাবক আপনার বাড়িতে এসেছে, খবরদার সন্তানকে তার কর্ম নিয়ে কখনো খোঁটা দিবেন না। এই তুমি তো এটা পারো না, দেখো আব্দুর রহমান ভাই ছেলে এটা করে দিল। এই তুমি তো এটা পারো না, দেখো তো আব্দুর রহমান ভাইয়ের মেয়েটা এটাও পারে, তুমি কিছুই পারো না। এই যে এটা, তা খবরদার এটা বলবেন না। কোনো বাচ্চার সামনে, কোনো গার্ডিয়ানের সামনে, কোনো মানুষের সামনে কখনো তাকে তিরস্কার করা যাবে, কোনোদিনও যাবে না। তাকে উৎসাহ দিতে হবে, মা বাবা এইভাবে করলে মনে হয় তুমি পেরে যাবে। তাকে উৎসাহ দেন, তার ভুল কাজটাকে আপনি সহজভাবে শুধরানোর চেষ্টা করেন। কিন্তু আমরা কি করি, ছোট্ট বাচ্চাদেরকে যখন তখন বকা দেই, গালি দেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রসুলের খেদমত করেছিলাম কয় মাস, 10 years, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কখনো তাকে বলে এই আনাস চল, এই আনাস আসো, এই আনাস এটা করলে কেন, এই আনাস ওটা করলে কেন না। পুরো 10 বছরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বিহেভ করেননি, এমন কোনো অ্যাটিটিউড করেননি যাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিব্রত ফিল করেন। কিন্তু আমরা করতেছি না আমাদের সন্তানকে, একজনকে আর একজনের সাথে তুলনা করতেছে। এই তুমি কিছুই পারো না, তোমার বড় ভাই সব পারে। এই তুমি কিছুই পারো না, তোমার ছোট ছেলে সব করে। খবরদার, সন্তানের মেধাকে বিকশিত করার সবচেয়ে বড় বাধা হলো এটা। সে তো জ্ঞান নিয়ে আসে নাই, সে কি জ্ঞান নিয়ে এসেছে? আপনারও তো জ্ঞান ছিল না। আল্লাহ তো ওইটা বলছে, হাল আতা আলাল ইনসান হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আরে তুমি নিজেই তো কিছু ছিলে না, তুমি তো জয়ীফ ছিলে, তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি। তোমার তো জ্ঞান কম, আকল কম দিয়েই আমি তৈরি করেছি, তোমার জ্ঞান কম। এই জ্ঞান কম যার, তাকে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে শুধরে দিতে হবে। 3 নাম্বার, সন্তান যদি ভুল করে বা সন্তানের কোনো বিষয়ে যদি মন খারাপ হয়, তাহলে তার মানসিকতাকে আপনি স্ট্রং করবেন। সন্তান ভুল করতে পারে, আমাদের ছেলেরা ভুল করে না, আমাদের মেয়েরা ভুল করে না। ভুল হয়ে গেছে, ক্লাস 9-এর একটা মেয়ে ভুল করেছে, হয়তো কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছে। আপনার ছেলেটা হয়তো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন কি তাকে আপনি কিল ঘুষি মারবেন? এখন কি তাকে আপনি এমন কিছু করবেন? ও তো পরের দিন সুইসাইড করবে। তাহলে তাকে রিকভার করবেন কিভাবে? আর দিন ওয়ান নাসিহা, দিন হলো উপদেশ। তাকে বোঝাতে হবে, তাকে বুঝিয়ে বলতে হবে কেন এটা করা যাবে, কেন এটা করা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দিলেই মুমিনের উপকারে লাগবে। কেননা প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা ঈমান আছে। অনেক মানুষের আলোচনা শুনে চোখ থেকে কান্না বের হয়ে আসে, কেন? বাবা মল্লের চোখ থেকে পানি আসে কেন? আবেগ কাজ করে। একটা সন্তানকে যদি যথাযথভাবে পিতামাতা বুঝাতে পারে, এই সন্তানটা কখনোই বিপদগামী হতে পারে না, কখনোই হতে পারে না। সন্তান ভুল করবে, বাবার কাছে এসে ক্ষমা চাইবে, কিন্তু এমন বাবা যাতে আপনি না হন। মাদেরকে বলবে এমন মা যাতে আপনারা না হন। সন্তান ভুল করেছে আর ভয়ে কাউকে বলার সাহস পায় না, তাহলে এই সন্তান বিপদগামী হবেই হবে। সন্তানকে ভুল শুধরানোর জন্য আপনাকে সুযোগ তৈরি করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই ভুল করে। খায়রুল খাত্তা ইনাত তাওয়াবুন, উত্তম ভুলকারী হলো যে নিজেকে পরিবর্তন করতে চায়, ফিরাতে চায়। সন্তান ভুল হবে, ছেলের ভুল হবে, মেয়ের ভুল হবে। আপনার মেয়ের বিয়ে হয়েছে, ভুল হতে পারে। আপনার ছেলের বিয়ে হয়েছে, ভুল হতে পারে। ছেলে আর বৌমাকে নিয়ে বোঝান, মেয়ে আর জামাইকে নিয়ে বোঝান। খবরদার, পরিবারে বিশৃঙ্খলা তৈরি করবেন না। উপদেশের উপর বড় কোনো নসিহত নেই। উপদেশ এবং উপদেশ, কোরআনটাই হলো আমাদের উপদেশ। আমরা অনেক সময় হার্ড লাইনে যাই, স্টিক কাট আলোচনা করতে চাই, এমনটা হলে হবে না। 4, সন্তানদেরকে সময় দিতে হবে। সন্তানকে কি দিতে হবে? সময় দিতে হবে। আজকে মা ও বাবা, আপনি আপনার ছেলে মেয়েকে কতক্ষণ সময় দেন? আপনি আসেন যখন, তখনও ছেলে ঘুমায়। যখন আপনি যান ভোরবেলা, তখনও ছেলে ঘুমায়। ছেলেকে সময় দিলেন কখন? মেয়েটাকে সময় দিলেন কখন? সন্তানের সবচেয়ে বড় শিক্ষার জায়গা হলো তার মা ও বাবা। শ্রেষ্ঠ সম্পদ তারাই। সন্তান তো শ্রেষ্ঠ সম্পদ, তাই না? আপনি যেখানে সময় দিচ্ছেন ওটা শ্রেষ্ঠ না।
যেখানে আপনার উপার্জনটা শ্রেষ্ঠ না, আপনার জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার সন্তান। তাদেরকে সময় দেন, কমপক্ষে দৈনিক 1 ঘন্টা। কিভাবে দিবেন সেটা আপনার বিষয়, কিন্তু কমপক্ষে ছেলে মেয়েকে জীবিত থাকা অবস্থায়, জীবিত বলতে তার চোখে নিদ্রা নেই, সে ঘুমাতে যায়নি, এই জীবিত থাকা অবস্থায় তার পড়ার টেবিলে আপনি যান, তার বিছানার কাছে গিয়ে বসেন, ছেলেটার মাথায় হাত দিয়ে বলেন বাবা, মেয়েটার মাথায় হাত দিয়ে বলেন মা, কথা বলেন, তাকে সময় দেন। আজকে একজন ছোট্ট সন্তান তার পিতাকে বলছে বাবা তুমি আজকে আমাকে সময় দাও, আজকে আমাকে সময় দাও। বলতেছে না বাবা, আমাকে অফিসে যেতে হবে। অফিসে গেলে বাবা তুমি কি পাও? আমি টাকা পাই। বাবা তুমি কত টাকা বেতন পাও? যে আমি 90,000 টাকা বেতন পাই। একদিনে তুমি কত পাও? বলতেছে 3,000 টাকা। বাবা এই জানি অনেক মাস থেকে আম্মু টাকা দেয়, তুমি টাকা দাও, ঈদে অনেকে টাকা দেয়, এই টাকা জমিয়ে এখানে 3,000 টাকা করেছি, এই 3,000 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, আজকে তোমার অফিসের সময়গুলো তুমি আমাকে দিয়ে দাও। কি বুঝলেন আপনি? কি শিখলেন আপনি? আপনার সন্তান আপনার কাছে টাকাটা যত আশা করে, আপনার সন্তান আপনার কাছ থেকে ভালো ভালো খাবারটা যতটা আশা করে, আপনার সন্তান আপনার কাছ থেকে দামি দামি পোশাকটা যত আশা করে, এর চেয়েও বেশি আশা করে তারা আপনি তার গায়ে তাতে হাত বুলিয়ে দিবেন, আপনি তার কপালে চুম্বন দিবেন, আপনি তার ঠোঁটে চুমু দিবেন, আপনি তার গায়ে গা লাগিয়ে ঘুমাবেন। এটা আপনার সন্তান আপনার কাছ থেকে বেশি আশা করে। কতদিন আপনি এভাবে আপনার সন্তানকে সময় দেননি বলেন তো? কতদিন আপনি আপনার মেয়েটাকে এভাবে সময় দেননি বলেন তো? সন্তান একদিনে নষ্ট হয়ে যায় না, ও নষ্ট একা হয়নি, ওকে নষ্ট করেছেন আপনি। ও বিপথে যায়নি, ও বিপথে যাওয়ার সমস্ত কলা কৌশলকে সৃষ্টি করেছে, দিয়েছেন আপনি। কেন দিলেন আপনি? আজকে বড়লোকদের সন্তান কেন বেশি বিপদগামী হয়? কেন হচ্ছে? কেন ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে? কেন তারা বারে যাচ্ছে? কেন মহিলা নিয়ে, নর্তকী নিয়ে তারা হোটেলগুলোতে দিনরাত কাটাচ্ছে? কারণটা কি? মা সময় দেয় না, বাবা সময় দেয় না, দাদু সময় দেয় না, দাদি সময় দেয় না। একাকিত্ব নিয়ে এই সন্তানটা যখন বড় হয়, তার হাতে থাকে স্মার্টফোন, তার হাতে থাকে ওয়াইফাই, তার হাতে থাকে ডিস মিডিয়া, সে ধীরে 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 একটা রঙিন জগতের দিকে চলে যাওয়া হয়। এই সন্তানটা আর পরে ফিরে আসে না। এর পিছনে কারণ হলো মা ও বাবা। এজন্য সন্তানকে সময় দেন। এরপর 5 নাম্বার হলো শিশুদের সামনে খবরদার এমন কোনো আচরণ করবেন না, ওরা যা দেখবে সবই শিখে ফেলবে। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে ওরা মায়ের পেটে লাস্ট যে 6 সপ্তাহ থাকে তখন থেকে তারা অনেক কিছু জানা শুরু করে, বোঝা শুরু করে। গবেষণাটা এমন যে পেটে থাকাকালীন মার শব্দটা বুঝতে পারে, শুনতে 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 তার এত মেমোরাইজিং হয়ে যায়, সে জন্মের পর দেখবেন যে মায়ের কণ্ঠ শুনলেই সে অন্যরকম হয়ে যায়। সবার কণ্ঠে সে এরকম হয় না কেন? সে সব সময় শুনতে থাকে মায়ের কণ্ঠটা, এটা তার মধ্যে সেট আপ হয়ে যায়। আবার দেখবেন স্পর্শ, মা বাবার স্পর্শ, মায়ের স্পর্শ এত প্রয়োজন। সন্তান কাঁদছে, খালা কোলে নেয়, কান্না থামে না, চাচা কোলে নেয়, কান্না থামে না, দাদা কোলে নেয়, কান্না থামে না, দাদি কোলে নেয়, কান্না থামে না, কিন্তু মা কোলে নিল, সন্তানের কান্নাটা, এই যে একটা সম্পর্ক, এটা রুহানি সম্পর্ক, এটা একজনের আত্মিক সম্পর্ক। এই সম্পর্কটা সন্তান আপনার কাছে আশা করে। দেখবেন আপনি হাত বুলিয়ে দিলে আপনার সন্তানের 80% জীবনের পরিবর্তন হয়ে যাবে। তার কাছে বন্ধুসুলভ আচরণ করলে তার খারাপ অভ্যাসগুলো সে দূর করতে পারবে। তাহলে 5 নাম্বার বললাম, সন্তানের কাছে এমন কোন আচরণ করবেন না যা সন্তান শিখে ফেলে। কি আচরণ করবেন? সন্তানের সামনে সিগারেট পান করবেন, এই সন্তান কি খোর হবে? সিগারেট খোর হবে নাকি গাঁজা খোর হবে? এ গাঁজা খোর হবে। মা, আপনি সন্তানের সামনে, মেয়েটার সামনে একটা টি শার্ট পরে আছেন, একটা জিন্সের প্যান্ট পরে আছেন, গরমে একটা হাফ হাতা গেঞ্জি পরে আছেন আর একটা প্লাজো পরে আছেন, বলেন আপনার মেয়েটা আপনার কাছ থেকে কি শিখবে? কি শিখবে আপনার কাছ থেকে? ও পর্দা শিখবে? ও থাইল্যান্ড হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, ফ্রি সেক্সের দেশেরও অবস্থায় চলে যাবে। শিখবে এমন কোন আচরণ, এমন কোন
বডি ল্যাঙ্গুয়েজ, এমন কোনো শব্দ চয়ন করবেন না যা সন্তান শিখে ফেলে। দেখবেন অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বাস্তবতা, ও রাগ হয়েছে কিন্তু গালি দেওয়ার কোনো শব্দ তার জানা নাই। কেন? এমন একটা পরিবেশে বড় হয়েছে, মানুষকে রাগ হলে গালি দিয়ে কি বলতে হয় ওর জানে না। ও হয়তো বলতেছে তুমি বোকা, রাগ হয়ে বলতেছে তুমি বেয়াদব, এর বাইরেও কোনো শব্দ জানা নেই। কিন্তু আর একটা ছেলে দেখেন এমন অকথ্য ভাষায় গালি দিচ্ছে যে মা বাবা লজ্জায় মুখটা একেবারে কালো হয়ে গেছে। আরে আমার সন্তান এটা বললো কিভাবে, আমার সন্তান এটা শিখলো কিভাবে, আমার সন্তান এই শব্দ মুখস্থ করলো কিভাবে। সমাজে থাকে না এমন কিছু শব্দ তারা ব্যবহার করে যেটা শুনলে লজ্জায় মাথা হেট হয়ে যায়। এটা কার কাছ থেকে শিখলো? এটা এনভায়রনমেন্ট তাকে সার্ভ করেছে, এনভায়রনমেন্ট তাকে ক্যারি করে দিয়েছে। এটার পিছনে দায়ী মা ও বাবা। ওই যে ঝগড়া করেছেন, ওই যে গালি দিয়েছেন বড় ভাই ছোট ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ওই তুই তোতাকারি করে কথা বলেছেন, এটা সন্তানের মধ্যে সেট আপ হয়ে গেছে। দেখবেন আপনার আচরণ যা, আপনার সন্তানের আচরণও তাই। আপনার মধ্যে যদি হিংসা থাকে, সন্তানের মধ্যে হিংসা তৈরি হয়। কিছু সন্তান আছে দেখবেন নিজেও খায় আর একজনকেও দেয়। কিছু সন্তান আছে দেখবেন যেটা ভালো ওইটা নিজে নিবে, আর কাউকে দিবে না। এটা কেন হয়েছে? এটা জিন, এটা বাপ তৈরি করেছে, মা তৈরি করেছে। কেন? ওই যে মা ছোট থেকে শাশুড়ির জিনিসটা একা নিয়ে ভোগ করেছে, স্বামীর জিনিসটা একা নিয়ে ভোগ করেছে, তার অন্য ভাই আছে তাদেরকে দেয়নি, শ্বশুরকে দেয়নি, শাশুড়িকে দেয়নি। এই টেন্ডেন্সি দেখতে 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 সন্তান মনে করেছে আমার জিনিস আমার, এটাতে কারো অধিকার নাই। এটা কেন হয়েছে? অ্যাজ ইউ সো সো ইউ রেপ। আপনি যেমন কর্ম করেছেন ফলটা আপনার ঠিক তেমনই হয়েছে। এই জন্য খবরদার এমন কোনো আচরণ করবেন না। সন্তানকে 2টা পটেটো কিনে দিবেন, সন্তানকে 2টা দেখা গেল ড্রাগন ফল কিনে দিবেন, দিয়ে বলবেন যে তোমার চাচাতো ভাই, বাবা দাও তো, চাচাতো ভাইকেও দিতে হয়, এই যে দেওয়া শিখবে। মেয়েটাকে 2টা বেলুন কিনে দেন, রঙিন 2টা বেলুন দিয়ে বল মা এই যে তোমার খালাতো বোন, খালাতো বোনটাকে একটা দাও, সে খালাতো বোনকে দিবে। তার মানে দেওয়ার অভ্যাস তার মধ্যে গড়ে উঠবে। না হলে সে মেজারমেন্ট হয়ে যাবে, তার মধ্যে কৃপণতা চলে আসবে, তার মধ্যে সেলফিশ টেন্ডেন্সি গ্রো হয়ে যাবে। এটা তার আজীবনের জন্য তাকে ক্ষতি করবে। সে কোটিপতি হতে পারে কিন্তু তার কৃপণতার স্বভাব কখনো যাবে না। কিছু লোক দেখবেন অনেক টাকার পরও কৃপণ, আর কিছু লোকের কিছুই নেই এরপরে তার হৃদয়টা কি অনেক উদার। এটা কেন? এটা গ্রো করেছে তার পিতামাতা। এজন্য আপনার আচরণ দেখে আপনার সন্তান বড় হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার চরিত্র শ্রেষ্ঠ। এমন চরিত্রে নিজেকে গড়ে ওঠেন, এমন চরিত্রে নিজেকে বড় করেন যাতে আপনার সন্তান আপনার কাছ থেকে এই মহানুভবতা শেখে। 5 নাম্বার, আপনাকে বিচক্ষণ এবং দূরদর্শী হতে হবে। বিচক্ষণ বাবা মা হতে হবে। সন্তানের প্রয়োজনটা কি, সন্তানের বিচক্ষণতা কি, কোন কাজ কোন সময় করা যাবে না। মোবাইল ফোনটা এমন সময় ব্যবহার যদি করতেও হয় এমন সময় করেন যে সময় মেয়েটা ঘুমিয়ে গেছে, যে সময় ছেলেটা ঘুমিয়ে গেছে। তার আড়াল থেকে এমন কিছু কাজ করেন যেটা আপনার জন্য করণীয়। এটার জন্য আপনার প্ল্যানিং দরকার, বিচক্ষণতা দরকার। 6, সঙ্গ, সৎসঙ্গ। কার সঙ্গে আপনার সন্তান মিশছে, কার সঙ্গে আপনার মেয়েটা মিশছে, মোস্ট অফ ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন না, কামার আর আতরওয়ালার সাথে, সহিহ বুখারীর হাদিস, আতরওয়ালার সাথে যদি তুমি মেশো তাহলে তুমি আতরের ঘ্রাণ পাবে, আর কামারওয়ালার সাথে মিশলে তুমি ওর গন্ধ পাবে, দুর্গন্ধ, এরপর ওই ধোয়া পাবে, কালি পাবে, তোমার জামা নষ্ট হয়ে যাবে। আপনার সন্তান কাদের সঙ্গে মিশছে, আপনার মেয়েটা কার সঙ্গে ওঠা বসা করে, আপনার ছেলেটা কার সঙ্গে ওঠা বসা করে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার ছেলে ক্যারাম বোর্ডের আড্ডায়, আপনার ছেলে লুডুর আড্ডায়, আপনার ছেলের এমন এক বন্ধু রয়েছে যে জুয়া খেলে, আপনার মেয়ের এমন এক বান্ধবী রয়েছে যার বয়ফ্রেন্ড রয়েছে, তাহলে ওই মেয়েটা ধীরে ধীরে ওইটা অ্যাডিক্টেড হয়ে যাবে না? আপনার ছেলেটা ধীরে ধীরে ওইটা অ্যাডিক্টেড হয়ে যাবে না? এটা কেন করা সম্ভব হয় না? বাপ তো নিজেই এডিক্টেড, এই জন্য উপদেশ দেওয়ার সাহস হারিয়ে ফেলেছে। মা তো নিজেই অপরাধী, মেয়েকে কি বলবে? মেয়ে তুমি বেপর্দা করে চাচ্চুর সামনে যাও তখন কিছু হয় না, আর আমি বন্ধুকে নিয়ে বেড়াতে গেলে দোষ। এই যে তখন আর আপনি কিছু আনসার দিতে পারবেন না। এই জন্য সন্তানকে আদর্শ করতে চাইলে এটা আপনার অধিকার, সন্তানের প্রতি না করলে বিচারের মাঠে ধরা খাবেন। 7,
সত্য কথা বলা, ওয়াদা পালনের অভ্যাস তাকে শেখাতে হবে। বাচ্চাকে বলতে হবে সত্য কথা বলো, মিথ্যা বলো না, ওয়াদা পালন। কেউ যদি তোমাকে কিছু দেয় এটা তোমাকে দিতে হবে, দিতে হবে। সন্তানকে বাবা পরীক্ষা করছে, মা এই আপেলটা তোমাকে দিলাম, এমন জায়গায় খাবে যাতে কেউ দেখতে না পায়। সব সন্তানকে দিচ্ছে, তো সব সন্তান খেয়েছে, একজন খায়নি। বলছে মা তুমি খেলে না কেন, বাবা তুমি খেলে না কেন? বলতেছে যেখানে যাই বেডরুমে আম্মু নেই, আমার বেডরুমে আমার মা নেই, বাবা নেই, আমার বড় ভাই নেই, ছোট ভাই নেই, কিন্তু সেখানে তো আমার আল্লাহ আছে। সেখানে কে আছে? আমার আল্লাহ আছে। আল্লাহ তো সব দেখছে। বাবা তুমি যে বলেছে এমন জায়গায় খেতে হবে যাতে কেউ না দেখে। এই যে প্রশিক্ষণ, তারবিয়া, এই সন্তানকে আপনাকে শেখাতে হবে। এই ওয়াদা পালন, সন্তানকে সত্যবাদিতা আপনাকে শেখাতে হবে। কিন্তু আমরা তো নিজেই মিথ্যা ডিপু। আসি নন্দীপাড়ায়, বলছি আমি আছি রামপুরে আছি, আমি অমুক জায়গায় আছি। বাড়িতে পাওনাদার এসেছে, টাকা নিয়ে যাবে, তো মেয়েটাকে পাঠিয়ে দিয়ে বলছে যে বলো যে বাবা বাড়িতে নেই। মেয়ে গিয়ে বলছে যে বাবা বললো যে বাবা বাড়িতে নেই, বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এই যদি আমাদের মানে অভ্যাস হয় সন্তানকে শেখানোর, তাহলে এই সন্তান দ্বারাই কখনো আদর্শ জাতি, আদর্শ সন্তান, ওই যে চক্ষু শীতলকারী এবং উম্মতে মুহাম্মাদির মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার ইমাম তৈরি হবে। এরপর 8 নাম্বার হলো শিশুর সামনে নিজেকে মডেল করা। শিশু আপনাকে দেখে শেখে, আপনাকে দেখেই শিখবে। আপনি মডেল হন। আপনি দেখবেন খেতে বসেছেন, খাবারটা পড়ে গেছে, আপনি ভাতটা উঠিয়ে পানিতে ধুয়ে খান। আপনার সন্তানকে বলতে হবে না, অটোমেটিক শিখে যাবে। ওকে বলতে এই ভাত তোলো পানি খাও না, আপনি করেন। আপনি মডেল হন, আপনি নিজেই মডেল হন, তাহলে আপনাকে মানুষ অনুসরণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবীরা জুতা খোলেনি? সালাতের মধ্যে কেন খুলেছে? আল্লাহ রাসূল এমন একটা রোল মডেল রুল করেছিলেন যে সাহাবীরা অটোমেটিক বুঝতে পেরেছিল এটাই আমরা মানতে বাধ্য। এমন বাবা আপনি হন, এমন মা আপনি হন, যাতে আপনার মেয়েকে বিয়ের পর যদি জিজ্ঞাসা করে, স্ত্রী বলো তুমি এটা কার কাছ থেকে শিখলে, যাতে বলে আমি মায়ের কাছ থেকে শিখেছি। রান্নাটা কার কাছ থেকে শিখেছো? মায়ের কাছ থেকে। তাহাজ্জুদ সালাতটা কার কাছ থেকে শিখেছো? মায়ের কাছ থেকে। এভাবে হাত মোজা পা মোজা পরা কোথায় গিয়ে শিখেছো? মাদ্রাসায়, মুক্তবে না বক্তব্য শুনে? বলবে আমি মায়ের কাছ থেকে শিখেছি। কোরআন পড়া কার কাছ থেকে শিখেছো? মায়ের কাছ থেকে শিখেছি। বাবা তুমি দাড়ি রাখা কার কাছ থেকে শিখেছো? বাবার কাছ থেকে শিখেছি। টাকনোর উপর পোশাক পরা কার কাছ থেকে শিখেছো? বাবার কাছ থেকে শিখেছি। মানুষকে সাহায্য করার এই গুণ কার কাছ থেকে শিখেছো? আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। এমন এক বাবা হতে কি ইচ্ছা করে না? এমন এক মা হতে কি ইচ্ছা করে না? যাতে আপনার সন্তান আপনার রোল মডেল হয়, আপনার সন্তান আপনার এমন কপি হয় যাতে আপনার সন্তানের মাঝে আপনার ছবি মানুষ খুঁজে পায়। এমন একটা স্বপ্ন কি দেখা যায় না? এমন একটা জল্পনা কি মনে আঁকা যায় না? নিজের রোল মডেল হন, আদর্শ হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শ। তিনি উত্তম আদর্শের নমুনা ছিলেন আমাদের মধ্যে। এই উত্তম আদর্শের গুণে যদি প্রত্যেক বাপ গুণান্বিত হতে পারেন, এই উত্তম আদর্শের গুণে যদি প্রত্যেক মা গুণান্বিত হতে পারেন, তাহলে আগামীর পরিবেশ, আগামীর বাংলাদেশ, আগামীর পরিবারগুলো, আগামী সমাজ ব্যবস্থা ইসলামের উপরই গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরপর 9 নাম্বার, সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করুন। ওই ডাক্তার দিয়ে জাতির কোনো উপকার হবে না, ওই ইঞ্জিনিয়ার দিয়ে জাতির কোনো উপকার হবে না, ওই বিচারককে দিয়ে জাতির কোনো উপকার হবে না, ওই এমপি মন্ত্রীকে দিয়ে জাতির কোনো উপকার হবে না, যদি তাদের মধ্যে নৈতিক শিক্ষা না থাকে, যদি তাদের মধ্যে মরালিটির নলেজ গ্যাদার না হয়, তাহলে এই এসপি, এই মন্ত্রী, এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার দিয়ে জাতির কোনো উপকার হবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, যে 9টা বিষয়ের উপর আপনাকে বললাম, এই 9টা বিষয়ে দায়িত্ব পালন করা প্রত্যেক পিতামাতার জন্য সন্তানের প্রতি জরুরি কর্তব্য। এটা অধিকার সন্তানকে দিতে হবে, না হলে বিচারের মাঠে আপনি আমি বিপদে পড়ে যাব। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 66, 67, 68
ওই দিন যখন আল্লাহ তাআলা ইয়াউমা তাকাল্লাবু উজুহুম ফিন্নার, ওই দিন মানুষের মাথাগুলোকে নিচু করে পাগুলোকে যখন উপরে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই দিন মানুষ বলবে, আল্লাহ আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করতাম, আমাদের বাপ দাদা যারা আমাদের পরিবারের গার্ডিয়ান ছিল, আমি তো আমার পিতাকে অনুসরণ করেছি, আমি তো আমার মাকে অনুসরণ করেছি। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা, আল্লাহ আমার বাপকে সবচেয়ে বড় শাস্তি দেন, আল্লাহ আমার মায়ের উপর আপনার লানত নাজিল করেন, তাদের কারণেই আমরা পথভ্রষ্ট হয়েছি। এমন এক দোয়া আপনার সন্তান বিচারের মাঠে করুক, আপনি বাবা হিসেবে কি এটা আশা করেন? এমন একটা দোয়া আপনার মেয়ে আপনার বিরুদ্ধে বিচারের মাঠে করুক, এটা কি মা হিসেবে আপনি আশা করেন? যদি আশা নাই করে থাকেন, তাহলে চেঞ্জ ইওর লাইফস্টাইল, চেঞ্জ ইওর ডেইলি অ্যাক্টিভিটিস। ইউ ক্যান ফলো দ্য কোরআন অ্যান্ড অথেন্টিক হাদিস। ইফ ইউ সাকসেস ইন ইউর ফ্যামিলি লাইফ, if you make have good parents, you must be follow that rules and apply these your family. যদি আপনি চান আপনি সফল মা এবং সফল বাবা হতে, তাহলে এগুলো আপনার পরিবারে প্রয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, নিজে বাঁচাও, নিজের আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা আরো বলছেন যে তোমরা সেই আগুনকে ভয় করো, সেই জাহান্নামকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাবের সম্মুখীন হতে হবে। প্রিয় মায়েরা, প্রিয় বাবারা, আপনাদের অধিকারের কথা তো অনেক শুনেছেন, আপনাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, কিন্তু সন্তান যদি আদর্শে আপনি বেড়ে না তোলেন, ওই গাছ তখনই সফল। ওই ফুল যদি না ধরে, তাহলে যত সুন্দর মোটা গাছই হোক, ওই গাছ মানুষ রাখবে না, উড়িয়ে ফেলবে, তুলে ফেলবে। আপনি যত বড়ই পিতা হন, আপনি যত বড়ই টাকাওয়ালা সম্পদশালী হন, আপনার পরিবারে যদি ফুল না ফোটে, কিসের ফুল? কোরআনের ফুল ফুটবে। কিসের ফুল ফুটবে? তাহাজ্জুদের ফুল ফুটবে। কিসের ফুল ফুটবে? কোরআন তেলাওয়াতের ফুল ফুটবে। কিসের ফুল ফুটবে? পর্দার ফুল ফুটবে। কিসের ফুল ফুটবে? দ্বীনি শিক্ষার ফুল ফুটবে। কিসের ফুল ফুটবে? আপনার একটা সন্তান আল্লাহর পথে দাঈ ইলাল্লাহ গঠন হবে। এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক পিতামাতাকে নেককার সন্তান এর পিতামাতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে ইসমাঈল আলাইহিস সালামের মতো আনুগত্যশীল সন্তান এর পিতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে প্রকৃত আনুগত্যশীল মেয়ে হওয়ার তৌফিক দান করুন।